দাদা বলেন এবার, এই রাস্তা এত বেহাল আছে দীর্ঘদিন ধরে। আজকে আমাদের এই 9 নম্বর ওয়ার্ড শিউলি তেলুনি পাড়া, এই রাস্তার মরামতিতে কোনোদিন কিছু করেনি। এর ব্যাপারে কিছু বলবেন আচ্ছা, দাদা আপনি? এবার তুই কি করছিস? এটা ভিডিওই করছি তো, এটা পুশ করে দিয়েছিস? রেডি আছে পুরো। ব্লক করবো আবার? চল অন করছি, চলো। প্রথমে বাড়িঘরগুলো দেখিয়ে দিই। এতগুলো বাড়িঘর আছে আর এই বেহাল রাস্তার অবস্থা আমাদের। মাননীয় পঞ্চায়েত প্রধান মশাই, আমাদের এই 9 নম্বর ব্লকের কি নাম ওনার, শ্রীমতী সাকিনা বিবির তত্ত্বাবধানে আমাদের এই রাস্তা, আজকে আমাদের এই রাস্তার অবস্থা দেখুন, প্রায় 1 হাঁটু জল। আমাদের এখানে বলতে গেলে প্রত্যেক দুদিকেই বাড়িঘর রয়েছে, কিন্তু এই পরিস্থিতি যা আপনাকে নজরে আনার চেষ্টা করছি যে এই বর্তমান পরিস্থিতি দেখুন, প্রত্যেকের প্রায় ঘরে জল ঢোকার মতো পরিস্থিতি। বাড়ির যে কল আছে, যে কলের এরিয়া, সেখানে জল ঢুকে গেছে। বাড়ির এই পরিস্থিতি, ঘর দুয়ারে সাপ ঢুকছে, পরিস্থিতি প্রচণ্ড বেহাল। আমাদের এখানকার যে বাড়ি ঘরদোরগুলো একবার আপনি দেখুন নজরে। ঘনবসতি থাকা সত্ত্বেও তাও আপনার নজরে আমি জিনিসটা আনার চেষ্টা করছি যে এই পরিস্থিতি দেখুন। সবথেকে বড় প্রবলেম হচ্ছে কি, আমাদের এখানে সকাল বিকেল ঘরের মধ্যে সাপ ঢুকে বসে যাচ্ছে। তার থেকে বড় কথা দেখুন আমার এখানকার পরিস্থিতি, আপনার দৃষ্টিগোচর করতে চাইছি জিনিসটা, ব্যাপারটা জলের পরিমাণ এতটাই যে 1 হাঁটু পর্যন্ত জল আমাদের উঠে রয়েছে। কাকে বলবো, তার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। তার থেকে বড় কথা দেখুন, আমাদের এখানে একজন প্রতিবন্ধী মানুষ, যার এখানকার পরিস্থিতি এই, এনাকে প্রত্যেক দিন সকাল বিকেল এই পরিস্থিতিতে রাস্তা পারাপার করতে হয়। মাননীয় পঞ্চায়েত প্রধান মহাশয়, আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি, দেখুন এই ভদ্রলোককে এবং এনার পরিস্থিতি চিন্তা করুন। কাকু, আপনি একটু এগিয়ে আসুন। দেখুন ওনার এই পরিস্থিতিতে কোনো মানুষের পক্ষে এই রাস্তা দিয়ে চলা একদম অসম্পূর্ণ এবং অসম্ভব ব্যাপার। আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তার প্রতি যদি আপনি একটু সদয় হন, খুব উপকার হয়। এর থেকে বেশি কিছু আপনাকে আমার অনুরোধ করার কিছু নেই। এছাড়াও প্রত্যেক বাড়ির ভেতরে তো অবশ্যই জল ঢুকে আছে। দেখুন বাড়ির ভিতরে জলের অবস্থা, রাস্তার যে পরিস্থিতি, তাতে কোনো ড্রেনের তো কোনো ব্যাপারই নেই। রাস্তা তো নেই, ড্রেনেরও কোনো ব্যাপার নেই। বাড়ির মেয়ে ছেলেদের থেকে শুরু করে ব্যাটা পুরুষদের থেকে শুরু করি, ইভেন প্রতিবন্ধী এখানে যে যার মতো জমি কিনে মোটামুটি ফেলে রেখে দিয়েছে রাস্তার অভাবে। অনেকের বক্তব্য রাস্তা হলে তবে আমরা এখানে আর বাড়িঘর দৌড় করবো। প্রায় কম করে 30খানার মতো পরিবার রয়েছে আমাদের এখানে, যারা এই অসহায়ভাবে দিন যাপন করছি আমরা। আপনি দেখুন যে ভদ্রমহিলা যাচ্ছেন, তার পায়ের পরিস্থিতি কতটা, তার পায়ের গভীরতা, জলের গভীরতা যে কতটা পরিমাণ, আপনি একবার চিন্তা করে দেখুন। তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন যে আমাদের এখানকার পরিস্থিতি কতটা নির্দয়ীভাবে আমরা এখানে বা অসহায়ভাবে আমরা এখানে জীবনযাপন করছি। যে ভদ্রলোকের, আপনি প্রতিবন্ধী মানুষের, আমি আপনাকে যে ছবি দেখিয়েছিলাম, ভিডিও দেখিয়েছিলাম, ভদ্রলোকের গাড়ি এইখানে রাখা থাকে। ভদ্রলোক যেহেতু রাস্তার এই পরিস্থিতি, ভদ্রলোক এখান থেকে যাতায়াত পর্যন্ত করতে পারেন না। দেখুন আমি আপনাকে সমস্ত ভিডিও ফুটেজটুকু তুলে ধরলাম। আশা করি আপনি আমাদের প্রতি একটু করুণা করবেন এবং আমাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য সচেষ্ট হবেন। ধন্যবাদ।